শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রাম ঈশ্বরের কল্পনাপ্রসূত। বরফের পাহাড়, আপেলের গাছ, এখানকার মানুষের সরলতা, তাদের ঘর বাড়ি, মন্দিরের কারুকার্য, রীতি নীতি, এই সব কিছুকে একসাথে দেখতে হলে আমাদের পৌঁছতে হবে কিন্নর ভ্যালিতে। লেটস এক্সপ্লোর দ্য ফুট অফ কিন্নর কৈলাস। ওয়েলকাম টু কাল্পা। স্পিতি ভ্যালির আগের এপিসোডগুলোতে আমরা চণ্ডীগড়ে এক রাত্রি থেকে পরের দিন সিমলা হয়ে পৌঁছই নারকান্ডাতে। তৃতীয় দিন সকালবেলায় নারকান্ডার সাইট সিইং কমপ্লিট করে পৌঁছই সাংলা ভ্যালিতে। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোডসের তালিকাভুক্ত হিন্দুস্তান টিবেট রোডের উপরে তারান্ডা ঠ্যাং ক্রস করে সাংলা পৌঁছতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল। চতুর্থ দিন সকালবেলায় ছিটকুল রাকচাম বাদসেরি কামরু ফোর্ট হয়ে আমরা ফিরে আসি সাংলা ভ্যালির হোটেলে। আমার আগের এপিসোডগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যে পথ দিয়ে কারছাম ড্যামের ব্রিজ ক্রস করে আমরা বাসপা ভ্যালিতে এন্ট্রি নিয়েছিলাম, ঠিক ওই একই পথে কারছাম ড্যাম ক্রস করে আজকে আমরা কল্পার দিকে এগিয়ে যাব। আজ আমরা দূরত্ব অতিক্রম করব মাত্র 39 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তবে এই 1 ঘন্টার মধ্যেই ভূপ্রাকৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথম দিকের কিছুটা রাস্তা সবুজে পরিপূর্ণ হলেও পরের দিকে তা ধূসর রঙে পরিবর্তিত হতে থাকে। পাহাড় আগের থেকে অনেক রুক্ষ হয়ে ওঠে। হিন্দুস্তান টিবেট ছেড়ে কল্পার রাস্তায় ঢুকলে আমার সবুজের দেখা মেলে এবং গাছের পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকে। কিছুটা উপরের দিকে উঠতে শুরু করলেই দেখা যায় কিন্নর কৈলাস এবং নিচে শতদ্রু নদী। কল্পা যাওয়ার পথে প্রথমেই পড়বে রেকংপিও। এই রেকংপিও হিমাচল প্রদেশের কিন্নর জেলার হেডকোয়ার্টার। দিল্লি, চণ্ডীগড়, সিমলা থেকে রেকংপিও যাওয়ার ডাইরেক্ট বাস রয়েছে। অপরদিকে স্পিতি ভ্যালি যাওয়ার জন্য এখান থেকে বাস পাওয়া যায়। ডেসক্রিপশন বক্সে রেকংপিওর বাস টাইমিংয়ের লিঙ্ক দেওয়া রইল। রেকংপিও থেকে কল্পা মাত্র 3 কিলোমিটার। সকাল সকাল বেরোলে কল্পার সাইট সিইং একদিনেই করা পসিবল। তাহলে চলো আমরা যাই আমাদের প্রথম ডেস্টিনেশনে, সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট নাম শুনলেই আন্দাজ করা যায় এই জায়গা কী কারণে বিখ্যাত। না, এখানে কেউ সুইসাইড করতে আসে না। আসলে জায়গাটি এতটাই ভয়ঙ্কর ও বিপজ্জনক যে এখান থেকে একবার পড়ে গেলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। তাই এইটা এখন রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর উপরে লিখে দেওয়া রয়েছে আই লাভ কিন্নর। এক 1000 বছরের পুরনো ভগবান বিষ্ণু এবং দেবী নাগিনের টেম্পল হলো এই নারায়ণ নাগিন টেম্পল। 10,000 ফিট উঁচুতে অবস্থিত এই মন্দিরের পাশেই রয়েছে কিন্নর কৈলাস। এই মন্দিরের লোকেশন এতটাই দুর্দান্ত যে কল্পা ভ্রমণে এই মন্দির আমার কাছে বেস্ট অ্যাট্রাকশন। রোঘি ভিলেজ, হাইট 10,000 ফিট, পপুলেশন অনলি 350। রোঘি ভিলেজ পাহাড়ের এক ধারে অবস্থিত। রাস্তা অত্যন্ত সরু। যাদের ভার্টিগো আছে, আই উড নট রেকমেন্ড ইট। তবে এখানকার বাড়ি, আপেলের বাগান এবং বিপজ্জনক রাস্তার কম্বিনেশন স্মৃতিতে আজীবন থেকে যাবে। আজকের মতো সাইট সিইং কমপ্লিট করে আমরা হোটেলে চলে এসেছি, হোটেল হোয়াইট নেস্ট। চলো তাড়াতাড়ি চেক ইন করে তোমাদের রুম ও ভিউটা দেখিয়ে দিই। রুমের ভাড়া 5,500 টাকা, ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। ভাড়াটা একটু বেশি, তার কারণ এখানকার ভিউ। এখানে ব্যালকনি থেকে পেছনে দেখা যায় প্রচুর আপেলের গাছ, বলা যেতে পারে আপেলের বাগান। ব্যালকনি ভিউ
এবং টেরেসের ভিউ দুটোই এখানে অত্যন্ত সুন্দর। এই চেয়ারে বসলে সারাদিনের ঘোরাঘুরির ধকল কেটে যেতে বাধ্য। গুড মর্নিং ফ্রম কল্পা। আজ মর্নিং ওয়াকে যাচ্ছি আপেলের বাগান দেখব বলে, আর সেই সঙ্গে সকালের কিন্নল কৈলাস দর্শন করব। আর ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে সাক্ষাৎ মহাদেবের আজ দেখা পাওয়া যাবে। কল্পাতে এক রাত থাকলে অবশ্যই পরের দিন মর্নিং ওয়াকে চলে যাও। শহরের কান ঝালাপালা করে দেওয়া এই শব্দ থেকে নিজেকে অনেক দূরে মনে হবে। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে যেও এই ভিউ পয়েন্টে, যেখানে গৌতম বুদ্ধ বসে আছেন ধ্যানমগ্ন অবস্থায়। আর এখান থেকেই পাবে সেই আইকনিক ভিউ। তাহলে চলো এবার আমরা মহাদেবের দর্শন করে নিই। মহাদেবের দর্শন করে এবারে ফিরে যাব হোটেলে, কারণ ব্রেকফাস্ট এখনো বাকি আছে। তারপর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব নাকোর উদ্দেশ্যে।